This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক মাসের মধ্যে দ্বিতীয়বার উত্তরের পর এবার দক্ষিণ ধর্ষণ ও খুনের ঘটনায় আবার ফাঁসির সাজা আদালতের। চলতি মাসের 7 তারিখ মাটিগাড়া স্কুল ছাত্রী খুন ধর্ষণের মামলায় দোষীকে ফাঁসির সাজা দিয়েছিল আদালতের। এবার তিলজলায় 6 বছরের শিশুকে খুন ও ধর্ষণ কাণ্ডেও ফাঁসির সাজা আদালতের। গত বছর মার্চ মাসে কলকাতার তিলজলা এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল। 6 বছরের শিশুকন্যার ধর্ষণ খুন কাণ্ড কলকাতার সীমা ছাড়িয়ে পৌঁছে গিয়েছিল দিল্লির দরবারে। তিলজলার সাধারণ মানুষ যেমন তীব্র প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন, তেমনি জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো পরিদর্শনে এসে পুলিশের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ তুলেছিলেন। জানিয়ে রাজনীতি উঠেছিল চরমে। সেই তিলজলার ধর্ষণ খুন কাণ্ডে এবার ফাঁসির সাজা শোনালো আদালত। 26শে মার্চ 2023 দুধ আনতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ 6 বছরের শিশুকন্যা। সিসিটিভি ফুটেজে দেখা যায় নিজের আবাসনে ঢুকেছিল শিশুকন্যা। আবাসনে তল্লাশি চালিয়ে অলোক সাউয়ের ফ্ল্যাট থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার পুলিশের। শিশুর দেহে 26টি আঘাতের চিহ্ন মেলে। মাথা দেওয়ালে ঠুকে ও 2টি হাতুড়ি দিয়ে খুন করা হয়। খুনের পেছনে তন্ত্রযোগের কথাও উঠে আসে। সন্তান লাভের আশায় নাকি ওই শিশুকে খুন করে অভিযুক্ত। মার্চ 2023 থেকে সেপ্টেম্বর 2024 1.5 বছরে শিশুকন্যা খুন ও ধর্ষণ কাণ্ডের কিনারা ও দোষীর শাস্তি ঘোষণা। বুধবারই অভিযুক্ত অলোক কুমার সাউকে পক্সো আইনে দোষী সাব্যস্ত করে আলিপুর জজ কোর্ট। বৃহস্পতিবার ফাঁসির সাজা শোনালো আদালত। ঘটনায় সাক্ষী দিয়েছিলেন 45 জন। সাজা ঘোষণা পর্বে অলোক সাউকে উদ্দেশ্য করে বিচারকের মন্তব্য, আপনি নিষ্ঠুরতম কাজ করেছেন। এই ধরনের অপরাধ খুব একটা দেখা যায় না। আপনার উদ্দেশ্য ছিল অপরাধ করে পালিয়ে যাওয়া। আপনাকে সংশোধনাগারে পাঠিয়ে সংশোধন করা যাবে না। এই অপরাধ বিরল নয়, বিরলতম, সাংঘাতিক ও নিষ্ঠুর হত্যাকাণ্ড। লিমিটেড পিরিয়ডের মধ্যেও 1 বছর 1 মাসের মধ্যে মামলা কমপ্লিট করতে সমর্থ হয়েছিল। আনেট কোর্ট এটাকে রেয়ার থেকে রেয়ারতম কেস বলে বিবেচনা করেছেন এবং মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। মাটিগাড়ার পর তিলজলা। 1 মাসের মধ্যে রাজ্যে ধর্ষণ ও খুনে জোড়া ফাঁসির সাজা। আরজিকর কাণ্ডের আবহে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা।